দর্শক বন্ধুরা, আশা করি সবাই মহান আল্লাহ তাআলা অশেষ রহমত ভালো আছেন। তো আমাদের যে ছোট একটা গরু ছিল দেশি, এটা বিক্রি করতে পারতেছিলাম না, এটার দাম একটু বেশি। এজন্য চাচ্ছিলাম যে আমরা কেটে কুটে বিক্রি করে দিই। তা জবাই দেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে গেলাম। এর মধ্যে একটা আমাদের বিপদ হয়ে গেল, যে দেখেন ছোট চাচা যেভাবে আর কি পাটা বাঁধতেছিল, তাতে তার হাতে একটা লাথি মারছে। মানে গরুটা আসলে অনেক তেজি। হ্যাঁ, আমি তাকে বলছিলাম যে একটু সাবধানে, কিন্তু সে আগেই পা ধরতে গেছিল। পা ধরতে যখন গেছিল, তা আপনাদেরকে আরো ভালোভাবে দেখালাম, স্লো মোশনে দেখতে পেলেন যে কিভাবে লাথিটা মারলো। আসলে সেই লাথি মারছে মনে করেন আবার 1-1.5 মাস আগে, যেহেতু এটা 1-1.5 মাস আগের ঘটনা, মানে জবাই দিছি। তো সেখান থেকে এখনো পর্যন্ত তার হাতে আজকে ব্যথা হয়ে গেছে। মানে এই ব্যথাটা সহজে যায়নি, মানে অনেক জবে লাথি মারছে। তো জবাই দেওয়া শেষে যেহেতু ছোট গরু, এইটার দাম হয়েছিল 61,000 টাকা। ব্যাপারীতে বলে গেছিল 61,000 টাকা, কিন্তু আমরা 65,000 টাকা বলছিলাম, তো আমাদেরকে দেই নাই। তো আলহামদুলিল্লাহ কিছুদিন পরে আমরা উদ্যোগ নিলাম যে না, এটা কেটে বিক্রি করি। তো আলহামদুলিল্লাহ 61,000 টাকার বদলে আমাদের সব কিছু দিয়ে, সব মিলে আমাদের টাকা উঠছে 66,000 টাকা। তো মনে করেন এই টাকাগুলো তো আর একভাবে উঠবে না, যেহেতু এটা কেজি দরে বিক্রি করা। কেউ আজ 500, কাল 2,000, যে 5 কেজি নেবে 2,000, এরকমভাবে দেবে, এটাই স্বাভাবিক। তো টাকাটা পেতে একটু দেরি হবে। আর আমরা যদি মানে নগদ বিক্রি করতাম, তাহলে দেখা যাচ্ছে টাকাটা পেয়ে যেতাম, হয়তো 4-5 হাজার টাকা কম পেতাম, এই আর কি। তো ওই 4-5 হাজার টাকা দেখা যাচ্ছে আমাদের বেশি এক্সট্রা লাভ হয়েছে। আর যদি 61,000 টাকা দিতাম, তাহলে আসলে আমাদের বেশি একটা লাভ হইতো না, কারণ আসলে গোবরটা অনেক ছোট। আর হচ্ছে দাঁতে নাই গোবরটা, না দাঁতার কারণে গোশ একটু কমই হয়েছে। আর সবথেকে মনে করেন আনন্দের বিষয় হচ্ছে গরুতে কোনো চর্বি হয় না, আপনারা কোথাও চর্বি দেখতে পাবেন না। 1 থেকে 1.5 কেজি চর্বি হয়েছে। 1 থেকে 1.5 কেজি। সে গরুটার ওয়েট হয়েছে 85 কেজি। শুধু গোশ হয়েছে 85 কেজি, এবং কলিজা, তারপরে ফ্যাপসা, এগুলো দিয়ে আরও 5-6 কেজি বেশি হয়েছে। মানে এই টোটাল আমাদের দাম ধরছি, মানে হিসাব করছি যে আমাদের 66,000 টাকা বিক্রি হয়েছে। টাকা আলহামদুলিল্লাহ মোটামুটি বেশ কিছু উঠে গেছে, সব কিছুই উঠে গেছে, অল্প কিছু বাকি আছে। তো আলহামদুলিল্লাহ গোশটা খুবই সুন্দর হয়েছে, এবং অরিজিনাল দেশি গরু তো, এজন্য গোশটা একটু সুন্দর হয়েছে। এবং এই অনেকেই দেখা যাচ্ছে নিচে আমাদের কাছ থেকে, এইগুলো আমাদের বাড়ি বা আত্মীয় স্বজন এনারাই নিচে, বাইরের কেউ নেই, বাইরে হয়তো 2-1 জন নিচে। তো ইনশাল্লাহ আগে যে গরুটা বিক্রি করেছিলাম কেটে, সেটাতে বেশি একটা লাভ হয়নি। তার কারণ হচ্ছে ওইটাতে প্রায় 5 থেকে 7 হাজার টাকার উপরে লস হয়েছে। হ্যাঁ, মানে লাভ তো হয়নি, আবার 5 থেকে 7 হাজার টাকা লস হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এইবার লাভ হয়েছে। তো ইনশাল্লাহ আমাদের ইচ্ছা আছে যে রোজা ঈদের সময় এরকম একটা মানে আর কি গরু জবাই দেওয়া, তাতে দেখা যাচ্ছে আমাদের নিজেদেরও কিছু থাকবে, আমরা নিজেরাও খাওয়ার জন্য কিছু রাখি, আর হচ্ছে কিছু বিক্রি করি। তো আমাদের কাটাকুটা প্রায় শেষ, এই যে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।